আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি জাগো ফুটবলে। আপনাদের সাথে আছি আমি মমতাজ শাহিন রুম্পা। শুরুতেই জানিয়ে দিব আপডেটগুলো। বিশ্বজয়ী আলভারেজের কারণে বদলে গেল পেনাল্টি নিয়ম। এবার আর্জেন্টিনাও ভুগবে না, রিয়াল মাদ্রিদও পাবে না বাড়তি সুবিধা। সিঙ্গাপুরের বিপক্ষে খেলতে দেশে আসলেন শামি সোম। হামজা বড় মাপের খেলোয়াড়, বাংলাদেশ দক্ষিণ এশিয়ার সেরা। ম্যাচের আগে কাঁচুমাচু ভুটানের কোচ আর অধিনায়ক। সান্তোসে হতাশাজনক পারফরম্যান্স, কি হবে নেইমারের ভবিষ্যৎ? শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। বিশ্বজয়ী আর্জেন্টাইন হুলিয়ান আলভারেজকে কাঁদিয়েছে নিয়মটা। অ্যাটলেটিকো মাদ্রিদের স্বপ্ন ভেঙে দিয়েছে, রিয়াল মাদ্রিদকে দিয়েছে সুবিধা। পেনাল্টি নেওয়ার সময়ে বলে শট নেওয়ার পায়ের বাইরে অন্য পায়ের স্পর্শ লাগলে কি করতে হবে, এই নিয়মের কার্যকারিতা নিয়ে তখন প্রশ্ন উঠেছিল। এই মাসে যুক্তরাষ্ট্রে শুরু হতে যাওয়া ক্লাব বিশ্বকাপে পেনাল্টি নেওয়ার সময় যদি পা পিছলে যায় হুলিয়ান আলভারেজের, আর তাতে যদি বলে দুবার পা লেগে যায়, তবে এবার তিনি নতুন করে আবার শট নেওয়ার সুযোগ পাবেন। কাল এমনটাই জানিয়েছে ফুটবলের নিয়ম প্রণয়নকারী সংস্থা ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ড। সংস্থাটি ডাবল টাচ সংক্রান্ত নিয়মে সংশোধনের কথা জানিয়ে পেনাল্টি নিতে গিয়ে খেলোয়াড় যদি অসাবধানতা বশত বল দুবার স্পর্শ করেন এবং তা থেকে গোল হয়, তবে গোল বাতিল করে শট আবার নেওয়ার সুযোগ দিতে হবে। মার্চে চ্যাম্পিয়ন্স লিগে মাদ্রিদ ডার্বির টাই ব্রেকারে এমনই এক ঘটনায় গোল করার পর শট বাতিল হয়ে যায় আলভারেজের। পা পিছলে গিয়ে বলের উপর দুবার স্পর্শ লেগেছিল তার, যা ধরতে ভুল করেনি ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি। নিয়ম অনুযায়ী গোল বাতিল করে দেওয়া হয় এবং রিয়াল মাদ্রিদ পরে জিতে যায় 4-2 ব্যবধানে। ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা তখন বলেছিল বর্তমান নিয়ম অনুযায়ী রেফারিকে গোল বাতিল করতেই হতো, তবে তারা বিষয়টি নিয়ে ফিফা ও আইএফএবি এর সঙ্গে আলোচনায় বসবে বলেও জানিয়েছিল। অবশেষে মঙ্গলবার আইএফএবি জানিয়েছে নিয়মটি 1 জুলাই থেকে কার্যকর হবে। তবে ফিফা জানিয়েছে চলতি মাসেই যুক্তরাষ্ট্রে শুরু হওয়া ক্লাব বিশ্বকাপে এটি প্রযোজ্য হবে। আইএফএবির সেক্রেটারি লুকাস ব্রড এক বিবৃতিতে বলেন, যখন পেনাল্টি দিতে গিয়ে খেলোয়াড় অনিচ্ছাকৃতভাবে একসঙ্গে দুই পায়ে বা শট নেওয়ার পর সঙ্গে সঙ্গে অন্য পায়ে বল লাগান, তখন অনেক সময় রেফারিরা গোল বাতিল করে দেন, অথচ নিয়মটি মূলত ইচ্ছাকৃত দ্বিতীয় ছোঁয়ায় জন্য প্রযোজ্য। ব্রড আরো যোগ করেন, এমন অনিচ্ছাকৃত ছোঁয়ায় গোলরক্ষক বিভ্রান্ত হতে পারেন। এই ধরনের ঘটনায় বল জালে গেলে তা পুনরায় নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। তবে যদি অনিচ্ছাকৃতভাবে বলে দ্বিতীয়বার পা ছুঁয়ে গোল না হয়, তখন নিয়ম অনুযায়ী বিপক্ষের দল ইনডিরেক্ট ফ্রি কিক দিতে পারবে, আর টাই ব্রেকারে এই ধরনের শট ব্যর্থ হলে তা মিস হিসেবেই ধরা হবে। দুই প্রবাসী ফুটবলার ফাহমিদুল ইসলাম এবং হামজা চৌধুরী আগেই জাতীয় দলের অনুশীলনে যোগ দিয়েছিলেন। বাকি ছিলেন জাতীয় দলে ডাক পাওয়া আরেক প্রবাসী শামিত সোম। অবশেষে শামিতও জাতীয় দলের সঙ্গে যোগ দিতে এসেছে। বুধবার ভোর 5টায় ঢাকায় হযরত শাহজালাল বিমানবন্দরে অবতরণ করেন। বুধবার সন্ধ্যা 7টায় আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ভুটানের মুখোমুখি হবে বাংলাদেশ। সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ কোয়ালিফায়ারের তৃতীয় রাউন্ডের ম্যাচের প্রস্তুতি হিসেবে এই ম্যাচ খেলছে লাল সবুজ জার্সিধারীরা। তবে হামজা ও ফাহমিদুল খেললেও ভুটানের বিপক্ষে খেলবে না শামিত। বেঞ্চে বসে ম্যাচ দেখবেন। আসলে এত দূর সফর করে এসে তার পক্ষে খেলা সম্ভব না। এরপর সিঙ্গাপুরের ম্যাচের অনুশীলন শুরু হলে তাতে যোগ দেবেন কানাডা প্রবাসী ফুটবলার। বাংলাদেশ প্রথম দলের ফুটবলার হলেন শামিত, যিনি অন্য দেশের জাতীয় দলে প্রতিনিধিত্ব করেছেন। কানাডা জাতীয় দলের জার্সিতে 3টি আন্তর্জাতিক ম্যাচ খেলা এই মিডফিল্ডার এখন শুধুই বাংলাদেশের। হামজা, শামিত ও ফাহমিদুল সহ 6 প্রবাসী ফুটবলার আছেন সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের প্রাথমিক দলে। অন্য 3 জন হচ্ছেন ডেনমার্ক প্রবাসী জামাল ভুইয়া, ফিনল্যান্ড প্রবাসী তারিক কাজী এবং কানাডা প্রবাসী সৈয়দ কাজিম কিরমানি। হামজা দিওয়ান চৌধুরী বাংলাদেশের হয়ে খেলার পরই দৃশ্যপট বদলে গেছে। দক্ষিণ এশিয়ার অন্য দেশগুলো এখন বাংলাদেশকে বিশেষ সমীহ করে, তার প্রমাণ মিলল ভুটানের কোচ ও অধিনায়কের কথায়। 10 জুন সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ খেলবে বাংলাদেশ। তার আগে আগামীকাল বুধবার বাংলাদেশ প্রীতি ম্যাচ খেলবে ভুটানের বিপক্ষে। ভুটানের জন্য এই ম্যাচটি মূলত এশিয়ান বাছাইয়ের ব্রুনাই ম্যাচের প্রস্তুতি। মঙ্গলবার সংবাদ সম্মেলনে ভুটানের অধিনায়ক ও কোচ দুইজনই হামজার ভূয়সী প্রশংসা করেছেন। ভুটান জাতীয় ফুটবল দলের কোচ জাপানিজ নাকামুরা বলেছেন, হামজা অত্যন্ত বড় মাপের খেলোয়াড়। তার সঙ্গে ভুটানিজ ফুটবলাররা খেলার সুযোগ পেলে সেটা তো দারুণ অভিজ্ঞতা।
অধিনায়ক নিমা ওয়ান্দিং এক বাক্যে বাংলাদেশের প্রশংসা করেছেন। হামজা আশায় বাংলাদেশ এখন দক্ষিণ এশিয়ার সেরা দল, তাদের বিপক্ষে ভালো ম্যাচ হবে, আমরা জিততে চাই। দুই দলই খেলছে এশিয়ান কাপ বাছাই। র্যাঙ্কিংয়েও দুই দল গা ঘেঁষে রয়েছে। ভুটান 182তম, বাংলাদেশ তাদের পরে 130 নম্বরে। ঢাকার জাতীয় স্টেডিয়ামে সন্ধ্যা 7টায় ম্যাচটি তাই জমজমাট হওয়ার ইঙ্গিত মিলছে। হামজা আশায় বাংলাদেশের শক্তি বেড়েছে। বাংলাদেশ দলকে দক্ষিণ এশিয়ার সেরা হিসেবে আখ্যায়িত করলেন ভুটানের কোচ। বাংলাদেশ দক্ষিণ এশিয়ার সেরা দল, আমরা তাদের বিপক্ষে ভালো একটি ম্যাচ খেলতে চাই। গত জানুয়ারিতে সান্তোসে তার দ্বিতীয়বারের আশাটা মাত্র 5 মাসের জন্য। জুনেই শৈশবের এই ক্লাবের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হয়ে যাবে। শোনা গিয়েছিল সান্তোস চাই নেইমারের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়াতে। নেইমার চাচ্ছিলেন ইউরোপে ফিরতে, কিন্তু সান্তোসের জার্সিতে সম্ভাব্য শেষ ম্যাচে যে বাজে কাণ্ড ঘটিয়েছেন তাতে পুরো ভবিষ্যতে অনিশ্চয়তায় পড়ে গেছে নেইমারের। সান্তোসে যে প্রত্যাশা নিয়ে এসেছিলেন তার কিছুই পূরণ করতে পারেনি। অধিকাংশ সময় কেটেছে ইনজুরিতে এবং সর্বশেষ বোটাফেগোর বিপক্ষে ম্যাচে তার হাত দিয়ে গোল করার চেষ্টা তাকে তুমুল বিতর্কের মুখে ফেলে দিয়েছে। সেই সঙ্গে অনিশ্চয়তাই ফেলে দিয়েছে তার আগামী দিনকেও। যিনি বার্সেলোনা ও পিএসজির মতো বিশ্বের শীর্ষ ক্লাবে খেলেছেন। সৌদি আরবের আল হিলালের সঙ্গে চুক্তি বাতিলের পর সান্তোসে ফিরে আসেন নেইমার। তখন তিনি বলেছিলেন, এটা যেন সময়ের পিছনে ফিরে যাওয়ার মতো। প্রায় 12 বছর আগে আমি বিশ্বের সবচেয়ে বিখ্যাত ক্লাবে গিয়েছিলাম, কিন্তু সান্তোসের সমর্থকদের প্রতি আমার ভালোবাসা কখনো পরিবর্তন হয়নি। নেইমার তখন আরো বলেছিলেন, এখন আমার আবার মাঠে নামা প্রয়োজন, আর সান্তোসের মতো ক্লাবই আমাকে সামনের চ্যালেঞ্জের জন্য প্রস্তুত করতে পারে। কিন্তু বাস্তবতা হলো, আল হিলালে মাত্র 7টি ম্যাচ খেলার পর ইনজুরির কারণে তিনি তার কোথাও জায়গা করে নিতে পারেনি এবং সান্তোসই ছিল তার শেষ ভরসা। সান্তোসে ফিরে এসেও নেইমারের পথ মসৃণ হয়নি। চলতি মৌসুমে তিনি মাঠে খুব কম সময় কাটিয়েছেন এবং কোনো প্রভাব ফেলতে পারেনি। সর্বশেষ বোটাফোগোর বিপক্ষে ম্যাচে বিতর্কিত ঘটনার জন্ম দিলেন। ম্যাচ শেষ হওয়ার 15 মিনিট আগে স্কোর লাইন যখন 0-0, তখন নেইমার পেনাল্টি এরিয়ার একটি রিবাউন্ডে হাত দিয়ে বল জালে পাঠানোর চেষ্টা করেন, যেটা দিয়েগো ম্যারাডোনার বিখ্যাত হ্যান্ড অফ গড গোলের সঙ্গে তুলনা করা হচ্ছে। সান্তোসের সঙ্গে নেইমারের চুক্তি শেষ হচ্ছে আগামী 30 জুন। আবার লাল কার্ডের কারণে তিনি সান্তোসের পরবর্তী ম্যাচে অংশ নিতে পারবে না। ক্লাব বিশ্বকাপ ফুটবলের জন্য ব্রাজিলিয়ান লিগ বিরতিতে যাওয়ার আগে এটি ছিল তাদের শেষ ম্যাচ। ফলে চুক্তি নবায়ন না হলে এই ম্যাচটি হয়ে থাকতে পারে সান্তোসের নেইমারের শেষ ম্যাচ। ব্রাজিলের নতুন কোচ কার্লো আনচেলোত্তি নেইমারকে তার প্রথম দলে রাখেনি, যদিও তার গুণমান নিয়ে কোনো সন্দেহ নেই বলে মন্তব্য করেছেন। আনচেলোত্তি বলেন, নেইমার মাত্র ইনজুরি থেকে ফিরেছে, আমরা তার উপর ভরসা করছি। কিন্তু বোটাফোগোর বিপক্ষে এই ঘটনা নেইমারের জাতীয় দলে ফেরার সম্ভাবনাকে আরো জটিল করে তুলেছে। এখন সান্তোস তার চুক্তি নবায়ন করবে নাকি তিনি ইউরোপের কোনো ক্লাবে যোগ দেবেন, সেটা দেখার অপেক্ষাতেই রয়েছে ফুটবল প্রেমীরা। দর্শক, শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। বিশ্বজয়ী আলভারেজের কারণে বদলে গেল পেনাল্টি নিয়ম, এবার আর্জেন্টিনাও ভুগবে না, রিয়াল মাদ্রিদও পাবে না বাড়তি সুবিধা। সিঙ্গাপুরের বিপক্ষে খেলতে দেশে আসলেন শামি সোম। হামজা বড় মাপের খেলোয়াড়, বাংলাদেশ দক্ষিণ এশিয়ার সেরা। ম্যাচের আগে কাঁচুমাচু ভুটানের কোচ আর অধিনায়ক। সান্তোসে হতাশাজনক পারফরম্যান্স, কি হবে নেইমারের ভবিষ্যৎ? এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।